কথা দিতে পারছি না, কারণ বেশি বড় হয়ে গেলে অবভিয়াসলি চুল তো একটু ছোট করতেই হবে, কারণ মেয়েদের আবার বাচ্চা ছাড়িয়ে চুল চলে গেলে হ্যাঁ সেটা নাকি অমঙ্গল। চুল দেখো পুরোপুরি একদম বেশ সুস্থ সবল আছে, ভালো রয়েছে। দেখো কি সুন্দর গ্লেজ দিচ্ছে, সুন্দর আছে না? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে চুলটা আমি কাটিয়ে ফেলেছি। তো কাটিয়ে তো ফেলেছি, কিন্তু আমি নিজে বুঝতে পারছি না কিছুতেই যে আমার চুলটা কাটিয়ে কি আমি ঠিক করেছি কি ভুল করেছি, বুঝে উঠতে পারছি না। কারণ চুলটা দেখতেই পেরেছিলে যে আগে আমার চুলটা এতটা বড় হয়ে গেছিলো, এতটা বড় হয়ে গিয়ে মানে নিচের জায়গাটা একদমই ড্যামেজ হয়ে গেছিলো, কেমন ধরনের যেন লাল হয়ে গিয়ে মানে খসখসে হয়ে গেছিলো চুলটা। তো যাই হোক, ওই ভেবে অনেকেই আমাকে বারণ করছিল, অনেক বন্ধুরাই বলছিল বৌদি তোমার চুল ভালো লাগে, তুমি চুল কাটিও না, তোমাকে সুন্দর লাগছে। আবার অনেকে বলছে বৌদি তোমার চুল কিন্তু ড্যামেজ হয়ে গেছে, চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তুমি যদি চুলটা কাটাও তাহলে তোমাকে ভীষণ ভালো লাগবে, চুলটা সুস্থ থাকবে এবং তোমাকে স্মার্টও লাগবে। তো যাই হোক, আমি দোটানায় পড়ে গিয়েও আমি তারপরেও বলবো যে আমার চুলটা সুস্থ রাখার জন্য বলবো যে আমি গিয়ে কাটিয়ে ফেলেছি যেগুলো ড্যামেজ ছিল, শুধু ওইগুলোই বাদ দিয়ে দিয়েছি। ওইগুলো বাদ দিয়ে চুলটা একটুখানি সামনের দিক করে একটু সেভ করে দিয়েছি, ব্যাস। এবার কাটিয়ে তো ফেলেছি, কিন্তু বুঝে উঠতে পারছি না যে চুল কাটিয়ে আমি ঠিক করলাম কি ভুল করলাম। তো যাই হোক, তোমাদেরকেই জিজ্ঞাসা করি যে এই দেখো আমার চুলটা দেখতেই পাচ্ছি, দেখো সামনের দিক দিয়ে বেশি ছোট করিনি আমি, হ্যাঁ এই যে এতটা ছোট করেছি। আর পেছন দিক দিয়ে দেখো যেটা ড্যামেজ ছিল, হ্যাঁ সেটাই শুধু এতটা ছিল, মানে এতটার মতো চুল আমার শুধু বাদ গেছে। হ্যাঁ বাদ তো দিয়ে ফেলেছি। এবার তোমরাই বলো আমাকে এই চুলে ভালো লাগছে কি খারাপ লাগছে কি অন্যরকম লাগছে, প্লিজ তোমরাই আমাকে একটুখানি সাজেস্ট দাও। আমি বুঝে উঠতে পারছি না। তোমাদের দাদা তো এন্টারসে চিৎকার করছে, হ্যাঁ এত ছোট করেছো কেন? আমি দেখো বেশি ছোট করিনি, এতটা ছিল এতটা আমি করেছি, এতটা। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝে উঠতে পারছি না যে আমাকে কেমন লাগছে না লাগছে। তো যাই হোক, আমি তোমাদের কাছে চলে এসেছি এটাই জানার জন্য যে আমাকে এই চুল কাটিং করার পর আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো, সুন্দর লাগছে তো? তুই অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ঠিক করেছি কি ভুল করেছি সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বলে শুধু এইটুখানি বলবো, আজকে দেখো কি সুন্দর একটা ড্রেস পরে চলে এসেছি। তো আমাকে এই ড্রেস পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকেও মেম্বারশিপটা নেওয়া যায়, নিলে ভালো কথা, না হলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করেছো। আর দেখো এবার মেন কথা আসি। তো দেখো এই দেখো চুলটা যে কাটিয়েছি, কাটানোর পর দেখো চুলগুলো আমার পুরো এই সাইড থেকে পুরো টাক পড়ে যাচ্ছিলো, আর এখান থেকে দেখো পুরো টাক পড়ে যাচ্ছিলো, চুলগুলো পুরো ড্রাই হয়েছিল। তো যাই হোক, কাটিয়ে আসার পরেও আমি সেদিন তো রাত্রেবেলায় কাটিয়েছিলাম, সময় পাইনি চুল ধোয়ার। তারপরের দিন ধুয়েছি, ধোয়ার পরে আমি তেল লাগিয়েছি, তেল লাগানোর পরে না আগের তুলনায় আমার চুল দেখো পুরোপুরি একদম বেশ সুস্থ সবল আছে, ভালো রয়েছে। আর দেখো কি সুন্দর গ্লেজ দিচ্ছে, সুন্দর আছে না? তো যাই হোক, আগামী দিনেও আমি বেশ চুলের যত্ন ভালোভাবেই করবো। হ্যাঁ এবার আমি কথা দিতে পারছি না, কারণ বেশি বড় হয়ে গেলে অবভিয়াসলি চুল তো একটু ছোট করতেই হবে, কারণ মেয়েদের আবার বাচ্চা ছাড়িয়ে চুল চলে গেলে হ্যাঁ সেটা নাকি অমঙ্গল। তো যার জন্য আমাকে সেই হিসাবে চুলটা একটু ছোট করে নিতে হয়েছে, কিন্তু চেষ্টা করব এবার একটু লং রাখার। হ্যাঁ তার জন্য আমি ভাবলাম যে চুলটা যেহেতু আমি একটুখানি ছোট করিয়ে ফেলেছি, এবার আমি চুলের যত্ন সেভাবে করব যাতে চুলের যে এই আগাগুলো যাতে না ফাটে, আর আমাকে যাতে কাটাতে না হয়। কাটালেও যদি কাটাই তাহলে একটুখানি মানে অল্পের মধ্যে যাতে রাখে, অন্তত পক্ষে ধরতে গেলে এতটা যাতে থাকে যেরকম তোমরা দেখেছিলে। এখন কি করবো বলো, বাধ্য হয়ে আমাকে এই জিনিসটা করতে হয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, যারা আমার চুল ভীষণ ভালোবাসে তাদেরকে বলবো সরি, এভাবে অ্যাডজাস্ট করে নিও। আর আমি কি করেছি না ঠিক করেছি কি ভুল করেছি সেটা আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? আর আগামী দিনে চেষ্টা করব তোমাদের উভয়েরই কথা রাখার চেষ্টা করব, কথা দিচ্ছি না, ঠিক আছে? চেষ্টা করব। এবার যদি করতে পারি তাহলে ভালো কথা, না করতে পারলে তোমরা একটু বকাঝকা করে আমাকে একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বলে শুধু একটুখানি বলবো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো।